এই স্টিল গ্রেটা একটা স্মার্ট কালার, যেটা সব সময় আসে না। উফ, সত্যি উফ, শাড়িটা দেখে দারুণ লাগছে। এই প্যাস্টেল শেডটা সব সময় আসে না, এই পার্টিকুলার কালারটা। এটা কিন্তু নর্মাল পিঙ্ক না, এটা এমন একটা পিঙ্ক, ওই পিঙ্ক, মোট কথা নর্মাল পিঙ্ক নয়, ঠিক আছে? এটা কিন্তু বেশ ব্রাইট একটা পিঙ্কের মধ্যে পড়ছে, বাট প্রপার পিঙ্ক নয় এটা। এইভাবে দেখো, স্টিল গ্রেতে গেছে, পুরোটা গেছে টাই অ্যান্ড ডাইয়ে, বা তোমরা শিবরি বলতে পারো বা বাঁধনি বলতে পারো। পুরো বেঁধে এই কাজটা করা হয়ে থাকে। কি অপূর্ব দেখতে শাড়িটা, কি প্রচন্ড স্টাইলিশ এই শাড়িটা। দেখো, এই শাড়িগুলো না, এগুলো অ্যাকচুয়ালি এক একটা অ্যাসেট। এগুলোর পরে আর সাজগোজের কিছু দরকার হয় না। দিস ইজ এনাফ। এটাই যথেষ্ট একটা সুন্দর জায়গায় সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য। আমি আবার বলি যে আউটফিট কিন্তু আমাদের নিজেকে প্রেজেন্ট করে, আমাদের আমিটাকে প্রেজেন্ট করে। সেখানে তুমি যেভাবে পরে যাবে সেটাই কিন্তু তোমাকে রিফ্লেক্ট করবে। তো সেই রকম সোবার কালার, সুন্দর স্মার্ট কালারগুলোই কিন্তু আমার মনে হয় চুজ করা উচিত সেই রকম জায়গায় পরার জন্য। যেমন দেখলে শাড়িটার আঁচলটা, তেমনি ভাবেই যাচ্ছে পুরো ব্লাউজ পিসটা। এ দেখো, এটা গেছে ব্লাউজ পিস, মারাত্মক সুন্দর দেখতে লাগছে, একদম অন্য রকম। তোমরা চাইলে কিন্তু গ্লাস হাতাও বানাতে পারো। আর আমি সব সময় বলি যে যখনই কলমকারি থাকবে তখন চেষ্টা করবে যতটা সম্ভব ব্লাউজ পিসের গলাটা যেন ছোট হয়। পিঠ যত কাজ থাকবে ততটাই কিন্তু সুন্দর লাগে কলমকারি গুলো। মানে কলমকারি অ্যাকচুয়ালি কাজটাই যত বেশি তোমরা দেখাতে পারবে তত ভালো লাগে। হাতা বড় করতে পারো, গলাটা ছোট করতে পারো, যত রকম ভাবে, মানে যত কম কাপড় বাদ দেওয়া যায়। সুন্দর টাই অ্যান্ড ডাই উইথ উইথ তোমার কলমকারি। আচ্ছা, এই শাড়িটা